জেহেল বলেছিল আমার হাতের মুঠোয় কি আছে যদি বলতে পারো তোমাকে নবী মানবো। সহোদর চাচা আবু জেহেল বলছে মোহাম্মদ বলুন। কই বড় দেখি আমার হাতের মুঠোয় কি আছে, যদি বলতে পারো এই বিশ্বের কেউ না মানলেও আমি তোমাকে আল্লাহর নবী বলে মানবো। বলো কি আছে। চাচা যান বলুন। আমি বলবো না যাকে ধরে আছেন ও বলবে? বলে আরো ভালো। মোহাম্মদ ইঙ্গিত দিল, সঙ্গে সঙ্গে কলমা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে বাবারে কি জাদু করে, কাকুরে জাদু লাগিয়ে দিয়েছে। আমি কি বলতে চাইলাম কথাটা একটা উদ্দেশ্য আছে তো আছে। তাহলে কি বললে জাদুকর নই বলে স্বীকার করলো না। বলে আর একটা প্রমাণ দাও। চাচা বলছে আর একটা প্রমাণ দাও, এবার এক বাক্যে তোমাকে নবী বলে মানবো। বলে বলো কি দেবো। হ্যাঁ আবু জেহেল বলছে যে এমন একটা কঠিন ফেরে ফেলবো ও তার কোনো মাঝে যা করতে পারবে না আর জাদু করতে পারবে না। ওর জাদু চলে জমিনে, ওর জাদু চলে জমিনে, আসমানে জাদু ওর চলবে না। মোহাম্মদ কই দেখি তোমার কথায় যদি চাঁদটা দুখণ্ড হয়ে যায় আমি চ্যালেঞ্জ দিলাম আমি তোমাকে আল্লাহ রসুল বলে মানবো। রসুল আঙ্গুল হিলিয়ে দিলেন, চাঁদ দুখণ্ড হয়নি বাবাজি, হয়েছিল। আবু জেহেল উত্তরে কি বললো? কি বললো? ওরে বাবা রে, এ জমিনেও জাদু চলে আবার আসমানেও জাদু চলে। বোঝা গেল কথাটা? যারা মাননেওয়ালা শুনে মানবে আর যারা মাননেওয়ালা নয় দেখাইলেও মানবে না, মানবে না। এগুলা হলো আবু জেহেলের দল। আপনি বলেছিলেন যে ছেলে হবে, মেয়ে হয়েছে তো? হতেই পারে না, ছেলেই তো হয়েছে। কিন্তু দাসীরা পরীক্ষা করছে ইনি কত বড় তেজের নবী, কতটা কেরামতি রাখে, একটু পরীক্ষা করি। এমন করে কাপড়ে লিপটিয়েছে ঠিক মেয়ের মতো লাগছে। তো বলে না তো, মেয়ে তো কথা নয়, আমি আগামী খবর জানি এ ছেলে আমার নবী হবে। আমার তো 12 বেটা, কেউ নবী হবে না। ইউসুফ আমার নবী হবে। আল্লাহ পাক কোরআনে কিন্তু অনেক সময় মারা বাচ্চা কোলে তুলতে পায় না, অনেক সময় ঠিক হয়তো প্রসব করতে গিয়ে বাচ্চা মরে যায় তো বাবা, যায়। আবার অনেক সময় বাচ্চা প্রসব করে দিয়ে মা মরে যায়, যায়। ব্যতিক্রম আছে তো আছে। আবার ইউসুফের একটা ছোট ভাই ওর মায়ের পেটে এসেছে। এরা 3 মায়ের 10 বেটা, বেটা এরা 3 মায়ের 10 বেটা, ওদের 3টে মা। আর রাহিলার 2টো, একটা ইউসুফ আর একটা এবার আল্লাহ দেবে ভূমিষ্ঠ হবে। বলে আছি ভালো, ওই ছেলেটা প্রসব করতে গিয়ে বিবি রাহিলা মারা গেল। ইউসুফের মা জননী ওদের নিঃশ্বাস ছেড়ে 10 মাস 10 দিনকার ফসল কোলে তুলতে পেলো না, চাষ করা বরবাদ হয়ে গেল, বাচ্চা কোলে তুলতে পারলো না। দাসী বাঁদিরা ছেলেটাকে কেউ কোলে নিচ্ছে না। কেন? কেন? তখনকার দিনে কুসংস্কার ছিল, বলছে এটা মা খেকো ছেলে, ছেলে না ছেলেটা পেটে ঢুকবে না মা জান হারাবে, হারাবি। লাড়ও কাটে নাই, কোলেও নাই। দয়ার নবীকে খবর দেওয়া গেল, গেল আমার হযরত ইয়াকুব নবীকে বাঁধি খবর দিল, তোমার রাহিলা বিবি দুনিয়াতে নাই, মারা গেল, গেল। বাচ্চা প্রসব করে দিয়ে তোমার বিবি মারা যায়। এখনো ছেলেটা মাটিতে পড়ে আছে, ওই মা খেকো ছেলেকে কেউ কোলে নেয় নাই। ওরে জ্বালা যন্ত্রণা আজে পেটে চাহে না, ওরে জ্বালা যন্ত্রণা
হয়ে আছে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে এইবার বিবির কাছে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে মরে গায়ে এটা সবাই জানেন আপনারা, এটা আপনারা সবাই জানেন। আদমের বিবির নাম কি ছিল? হাওয়া। হাওয়া প্রথম নবী আদম, প্রথম মানুষ তিনি, আদি পিতা হযরত আদম সফিউল্লাহ। তার জীবন সঙ্গিনীকে মা হাওয়া, তাই না? হ্যাঁ। এই ছেলে বাবাজিরা খুব গরমের সময় যখন মিষ্টি মিষ্টি হাওয়া দেয়, আহা আহা করো না বাবা, আহা কি সুন্দর মিষ্টি হাওয়া। ওটা যখন জোরে বয় তখন নামটা পাল্টে যায় না, ঝড়। হ্যাঁ, ওইটাই তখন যখন আস্তে আস্তে দেয় আরাম। আরাম। আর যখন ঝড়ে ঘর বাড়ি ভেঙে দেয়, ওরে বাবারে, ওই হাওয়াই তো। হ্যাঁ, আস্তে আস্তে বইছে বাতাস, বাবা জোরে বইছে। তাহলে আদমের বামে ছিল মা হাওয়া, আর তোমার আমার নাকে কি আছে? হাওয়া। যাচ্ছে আসছে এটা হাওয়া। এ হাওয়া নাই, তুমি আছো আর নেই। তোমার যতই বলিষ্ঠ শরীর হোক, তোমার যতই চাঁদ পাড়া শরীর হোক, এ হাওয়া থেমে গেলে আর কেউ নেবে না। আদমের বামে হাওয়া আর তোমার নাকের হাওয়া। এই হাওয়ার করোনায় যতন বাঁচবে কতক্ষণ। এই হাওয়ার যে যতন করে না, এই হাওয়াটা, এই হাওয়ার যে যতন জানে না, সে তো মরবেই। ছানি কাটতে কাটতে হাত কেটে যায় তো যায়। ছানি কাটতে কাটতে, হ্যাঁ, হাত কেটে যায়। ধান কাটতে কাটতে হাত কেটে যায়। উপায় আছে না। কই একবার একটা ছুঁই ফুটে নিজে হাতে ফোটাও, একটা ছুঁচ নিজে হাতে ফোটাতে পারবে না। যখন তেজে ধান কাটতে কাটতে একটা আঙুল পড়ে গেল, হয়তো হয় হয়। আচ্ছা, আমার চাচাজি এসছে গান শুনতে, আমার বাহ, বয়স্ক লোক তো এসেছে আজকে শখ করে, বাবা আমার আকাশ এসেছে, আমি যাই একবার। ও, ওই কাস্তেটা লোহা ছিল না, ছিল। ধান কাটছো, ধান কাটছো কাস্তেটা, ওটা লোহা ছিল তো, ছিল। পেঁয়াজ বানাও, রসুন কাটো, আলু বানাও, ওটা লোহা ছিল না, ছিল। এখন নাম আসবটি। হ্যাঁ, ধান কাটো এখন ছুরি, লোহা ছিল তো, যা ছানি কাটো ওটা লোহা ছিল না, ছিল। এখন কেউ লোহা বলবে? বলবে না। ছুরিটাও লোহা, জানলায় দেওয়া রয়েছে, ওটাও লোহা। গেটে দিয়েছো, ওটাও লোহা। স্ক্রুটা ওটাও লোহা। আমি এখানে একটা শিক্ষিত ছেলে হাত তোলো, MA পাস করা ছেলে থাকলে হাত তোলো, কি BA পাস করা ছেলে থাকলে হাত তোলো। তোমাকে আমি একটা খাতা কিনে দেবো আর একটি কলম কিনে দেবো, আর 1 মাস টাইম দেবো, খালি লোহার নামটা লিখে শেষ করে দেবে। হাত তোলো। পারবে না? একটা লোহা কত নাম ধরতে পারে? পারি। যেখানে হাত দেবে সেটাই লোহা, এটাও লোহা, এটাও লোহা। এখন stand, হ্যাঁ, এখন স্ট্যান্ড। এখন যদি তুমি ওকে লোহা বলো, তোমাকে রাখাল বলবে না? বলবে। ও ছিল লোহা, কিন্তু কামার ওকে আগুনে ভরে পিটিয়ে। এখন যদি লোহা বলো, তোমাকে খেপা বলবে। আল্লাহকে বুঝতে শেখো, আল্লাহ কাকে বলে। আল্লাহ বলে দেয় আমি কোথা আছি, বলেছে। তোমাদেরকে আল্লাহ নিজে বলে দেয় নাই যে আল্লাহকে কোথা পাওয়া যায়? হ্যাঁ। তা মসজিদে খুঁজছো যে, মসজিদে আল্লাহ পাওয়া যায় না। মন্দিরে আল্লাহ পাওয়া যায়? জান। কেন রসুল পোস্ট দিয়ে দেয় নাই ঠিকানাটা? কুলুবিল মুমিন আরশে আল্লাহ, ওইখানে খুঁজতে হবে। কুলুবিল মুমিন আরশে আল্লাহ, ওইখানে আল্লাহ পাওয়া। তোমরা ছেলেটা তোলো, 20 আমার কোলে দাও। ঠিক আছে হুজুর। এই কুসংস্কার গুলা এবার থামাও। 20 20। বাপজিরা, হ্যাঁ, আমি একা জানি না, আপনারাও জানেন। জানেন।
এই কুসংস্কার থেকে মুক্তি দিতে আল্লাহ নবীদের পাঠিয়েছেন। পাঠিয়েছিলেন। এই জগতের মানুষ পথ ছেড়ে পথভ্রষ্ট হয়েছে, আহ, বিপথে চালিত হয়েছে, তখন এক একটা নবী আল্লাহ সেখানে পাঠিয়েছেন। তা কেমন নবী পাঠিয়েছেন? সেই গ্রামের লোকের যা ভাষা সেই ভাষাতে নবী পাঠিয়েছে। ও কুড়ম্ব ছেলেরা সব বাংলা ভাষা, একটা যদি ইংলিশের মাস্টার আসে হবে? হবে না, তাহলে বাংলা ভাষার মাস্টার আসবে, সে অ আ হ্রস্বই দীর্ঘই শিখাবে। শিখাবে। তাই যখন যেখানে যেমন নবী দরকার, তাদের মাতৃভাষা যা সেই ভাষায় আল্লাহ পাঠিয়েছেন। তা- ওটা তো আরবের ভাষা, আরবিটা। হ্যাঁ, কোরআনে যে ভাষাটা আমাদের মাতৃভাষা বটে, নয়। এটা আরবের তো। আরবিতে যদি 1 ঘন্টা কেউ বক্তৃতা দেয়, বলুন একটা আব্বা জান ভরবে? না, আরবি বলার পরে আবার বাংলা করতে হবে, তবে আমরা বুঝতে পারবো। ঠিক তাহলে যদি আরবি বলুক, কিন্তু বাংলার সাহায্য নিতে হবে। হবে। এইটা বুঝতে আপনারা পাচ্ছেন না, এই তার জন্য আমাদের মুসলমান ভাইরা একটাটাই বুঝতে পারছি না। এটা বড় বড় মাথা কাজ করছে, তারা জানে যে মুসলমানরা যদি এক জায়গা হয়ে যায়, বিশ্বের সেরা হিরো হবে ওরা। তার জন্য মুসলমানদেরকে এক জায়গা হতে দেবো না। বুঝাইতে পারছি? এই কুড়ম্ব গ্রামের এক বাড়িতে 10টা ভাই, এই 10টা ভাই একসঙ্গে এক মিলে থাকে, ওদের কাছে কেউ দাঁড়াইতে পারবে? পারবে না। তখন কি করবে? কায়দা করে ভাই ভাই বিচ্ছেদ লাগিয়ে দিয়ে সব ভেঙে ফেলবে। ফেলবে। এক ভাই আর এক ভাইকে ধরে মারবে, মানে আহা। ক্ষমতাটা হারিয়ে গেল। গেল। তাই মৌলবীরা সেই কাজটাই করছে, মুসলমান দিকে ভাগ করছে। আয় গো রে জ্বালা যন্ত্রণা। ওরা জামাতি, ওদের দিকে যাবো না। ওরা হানাফি, ওদের দিকে যায় না। ওরা শিয়া, ওদের দিকে যায় না। ওরা সুন্নি, ওদের ঠিক নাই। ওদের ওটা শিরক, ওদের ওটা বিদআত, এটা না জায়েজ। বাংলাদেশে আলেমরা দেখ আছে কি অবস্থায়। ও রে জ্বালা যন্ত্রণা। মারামারি কাটাকাটি, আয় রে আলেমদের চয়েন নাই। আয় গো রে জ্বালা যন্ত্রণা। শোনো, হ্যাঁ, আল্লাহ নবীর মুখে বাণী, একে তোমরা ডাকবে, বলবে এপরে ইমানি। বাবা ওটা ইউসুফ গুনমনি, আর এটার ভাই, এর নাম এপরে। ইমানি। যাও ভাই সকল, হ্যাঁ, আমার রাহিলা বিবির দাফন করে দাও। আয় গো রে জ্বালা যন্ত্রণা। ইউসুফের মা জননী আয় রে দুনিয়া ছেড়ে চলে, আয় গো রে জ্বালা যন্ত্রণা। মা হারার কি যন্ত্রণা, আয় রে যার হারাইলো জানে। আয় গো রে জ্বালা যন্ত্রণা। ইয়াকুব নবীর বড় বিবি এসেছে, ইয়াকুব নবীর বড় বিবি যান, ইউসুফের খালা। আল্লাহর পয়গম্বর হ্যাঁ, একটা নালিশ ছিল। কি এমন নালিশ? ইউসুফের তো মা মরে গেছে, আছে। ইউসুফ বড় হয়েছে, মুখে কথা বলতে পারে, পারি খিদে লেগেছে বলতে পারে, পারি। পিয়াস লেগেছে বলতে পারে। আর এই যে বাচ্চাটা একদিনকার, ও তো কিছু বলতে পারবে না, পারবি না। ওটা আপনি মানুষ করতে পারবেন না। আহা, মা খেলা দরকার, দরকার। ওটা আমায় দিয়ে দেন, বাহ, আমায় বাঁচালে তুমি। নাও নাও, ওটাই মানুষ করি, করো। বড় হলে আপনাকে দিয়ে দেবো। ভালো কথা। মা মরেছে বলে বড় মা আবার খালা, খালা আবার মা, একটি নিয়ে নিল। কাকে নিল? এপরে ইমানিকে। মানুষ করার দায়িত্ব আমার, ওর জ্ঞান হলে আমি আবার ফেরত দিয়ে দেবো। বাবা এমন সময় হল্লব শহরে ইউসুফের এক ফুপু ছিল, ভাবি মরা খবর। ও রে জ্বালা যন্ত্রণা। আল্লাহ নবী ইউসুফ আমার আয় রে বাপের কোলে বসে, আয় গো রে জ্বালা যন্ত্রণা। আমরা কিতাবে পেয়েছি, কেউ বলে কাই, কেউ বলে স্পাই, কেউ বলে কাই, কেউ বলে স্পাই। ওই ইয়াকুব নবীর বোন, বোন। ইউসুফের সহোদর ফুপু, আহ, উনি ছিলেন বিধবা। উনি কাঁদতে কাঁদতে এসে ভাইয়ের সঙ্গে মিলছে, ভাইজান আমি কি দোষ করেছিলাম, ভাবি মরা খবর দাও নাই। আয় গো রে জ্বালা যন্ত্রণা। কি গুণ
মানা করেছি আমি আয় আরে ভাই তোমার দ্বারে আয় গো রে জ্বালা যন্ত্রণা। বোন আমার হ্যাঁ আমার কাটা ঘায়ে তুমি আর নুনের ছিটা দিও না। কেন ভাইজান? তুমি তো জানো আমি 4টে মেয়েকে বিয়ে করেছি, করেছেন? তার মধ্যে তোমার 3টে ভাবে এখনো বেঁচে আছে। আছে। কিন্তু কিছু মনে করো না, সব থেকে একটু বেশি ভালোবাসতাম রাহিলাকে। সে যখন আমাকে ত্যাগ করে চলে গেল গেল। আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। যাও কাই ফুফু, তুমি লাও গা ছেলেটুকে। বলে হারিয়ে যায়, বলে হারিয়ে যায়, মনে হচ্ছে